Hello guys, this is Shiab. Welcome to my another vlog. This is the day 2 of my daily vlog. আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। সকালবেলা উঠেই ছেলেপেলে পড়াইছি, এরপর নিজে খাইছি, এরপর একটা শর্টস বানাইলাম। ওমা ভাইস্তে এনেছিও নাকি? উজু থাকে নে ভাইস্তে, উজু থাকে নে। ভাইয়ের ছেলে কুদ্দুস নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়েছে। গানা নারী ছেলেই একসাথে গোসল করে বৃষ্টির মধ্যে। এরপর ভ্লগের ইন্ট্রো দিলাম, কারণ কালকে আমি ঘুমাই নাই। কালকে না, কালকের আগের রাতে আমি ঘুমাই নাই। এর কারণে আমি ওই দিন বিকালে ঘুমাই পড়ছি। বিকালে ঘুমাই পড়ার কারণে বিকালে কিছুই রেকর্ড করতে পারি নাই। ভ্লগ হয়ে গেছে শর্ট, মাত্র 4.5 মিনিটের। তাই আজকে রাতে অনেক ঘুমাইছি, যাতে আজকে আর দিনে না ঘুমানো লাগে। চলো গাইজ, আজকে একটা লিস্ট করি যে আজকে সারাদিনে কি কি কাজ করব। এখন পর্যন্ত যেগুলা কাজ কমপ্লিট করছি ওগুলো তো শেষ, শুরুতে একটা লিস্ট করে নেওয়া উচিত, না হয় আসলে দিনটা অত গোছানো যায় না। তো ফার্স্ট অফ অল এখন পড়াশোনা করব, তারপর গোসল করব, নামাজে যাব, তারপর বিকালে খাওয়া দাওয়ার পর স্টুডেন্ট আসলে পড়াবো। তারপর অতিরিক্ত টাইম থাকলে হয়তো খেলতে বের হবো, নয়তো বিকালে হাঁটতে বের হবো। আবার চলে আসলাম। আজকে অনেক বৃষ্টি হয়েছে, মানে বাইরে তুখর বৃষ্টি হয়েছে, এর কারণে এর মাঝে আর রেকর্ড করা হয় নাই। পড়াশোনা করছি, এখন গোসল করব, তারপর নামাজ পড়বো। আর অ্যালার্জির কারণে আসলে বৃষ্টিতে ভেজাও হয় নাই, তাই মনে হয় না আজকে আর খেলাও হবে। তো বিকালে হাঁটতে যাচ্ছি শিওর। এখন বাজে অলমোস্ট 5:30, আর টিউশন পড়ানো এইমাত্র শেষ হইলো। তো যাই, আমাদের এদিকে অনেক সুন্দর একটা রাস্তা আছে, যে আমি প্রত্যেকদিন সকালে আর বিকালে টাইম পাইলে হাঁটতে আসি আর কি, সকালে বা বিকেলে। চলো আজকে ওই জায়গাটা তোমাদের দেখাই। আর সামনে যেহেতু অফ ডে, শুক্রবার আর শনিবার, তাই এই 2 দিন একটু বেশি সোশ্যাল মিডিয়ার জন্য এক্সট্রা কন্টেন্ট বানানো হবে, কারণ 2 দিন অফ ডেতে কন্টেন্টের চাহিদা বেশি থাকবে। তাই 2 দিনে কন্টেন্টও বেশি বানানো হবে। ওভারঅল ভালোই বিজি থাকবো। চলো জায়গাটা তোমাদের দেখাই। এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড এখন যেটা দেখবা, এইটাই হচ্ছে ওই জায়গা, যে জায়গায় প্রত্যেকদিন সকালে আমি হাঁটতে আসি বা রানিং এ আসি, আর বিকালেও আসি মাঝে মধ্যে ফ্রি টাইম পাইলে। এখন তো বৃষ্টির দিন, এখন ম্যাক্সিমাম টাইম ফুটবল খেলাই হয়। এই যে পাশে একটা সুন্দর একটা মাদ্রাসা আছে ছোটখাটো, সকালবেলা অনেক বেশি ভিড় ভিড় থাকে এই মাদ্রাসাটার জন্য। ছেলে পেলে, গার্ডিয়ান, আর এখন তো অনেক গার্ডিয়ানও বেশি আসে মাদ্রাসায়। এই জায়গাটার সৌন্দর্য আরো বেশি বাড়ায় হচ্ছে এইদিকে সানসেটটা। আর এই জায়গায় একটা ভালোই তাল গাছ আছে, একটা না, দুইটা তিনটা, অনেকগুলো তাল গাছ আছে আর কি। ওভারঅল দেখাইতে গেলে এই যে অনেক উঁচু লম্বা জায়গাটা, ওভারঅল ভিউটা এমন আসে। এই যে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আশপাশটা দেখাইলে। এই যে লম্বা রাস্তা, এন্ড ওই যে কার্টুনের মধ্যে যে যেমন দৃশ্য দেখা যায় না, একদম তেমনই আর কি এই জায়গায় আসলে ফিল হয়। একটু কার্টুন কার্টুন, রিয়েলিস্টিক। এই জায়গায় এই তাল গাছে অনেকগুলা চড়ুই পাখির বাসা আছে, আর এরা সকালে এই জায়গাটা আরো অনেক সুন্দর বানাই দেয়। বিশেষ করে সকালে ফজরের পর 7টা 8টার দিকে মাদ্রাসা ওপেন হয়, তাই এই জায়গাটা আরো বেশি ভিড় থাকে, আর অনেক অনেক নয়েজ থাকে, and সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যায়। বাট ফজরের পর অনেক সুন্দর থাকে, আর একদম বিকেলে অনেক সুন্দর থাকে। এই যে পিছনে সানসেট দেখা যাচ্ছে কত সুন্দর। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই। আমার পিছনে ওই যে ঝোপঝাড় দেখতে পাইতেছো না, ওই যে দূরে, এই ঝোপঝাড়ে আমাদের এলাকার অতি ট্যালেন্টেড কিছু ছেলে পেলে তার অতিরিক্ত এনার্জি সম্পন্ন কিছু ঔষধ সেবন করে সন্ধ্যার পর। সকালে নাকি সন্ধ্যার পর জায়গাটা অনেক নিস্তব্ধ থাকে, তখন ছেলে পেলে একটু এক্সট্রা ঔষধপত্র সেবন করে, শুকনা পাতা, অতিরিক্ত ঔষধপত্র আর কি। আমি যত সামনে যাব, ঝোপঝাড়ের সংখ্যা অত বাড়বে, অত নিস্তব্ধতা বাড়বে। আর এই জায়গাটা নিয়ে আমাদের এলাকার কিছু অন্ধভক্ত টাইপের মানুষজন আছে, যারা আসলে ভৌতিক কাহিনী শোনায়, পৌরাণিক কাহিনীগুলো শোনায়। তারা এই জায়গায় মনে করে যে এই জায়গায় ভূত আছে, জিন পুরি আছে, হ্যাং ট্যাং বলে বাচ্চাদের ভয় পাওয়াই দেয়। এই জন্য আর কি ছেলে পেলে এইদিকে বেশি একটা আসে না। বাট এই কথাটা আসলে সত্য না, তারা যা বলে ওই কথাগুলো আসলে অত সত্য না। জায়গাটা অনেক সুন্দর। আসলে যেই জায়গায় মানুষজনের আসা আনাগোনা কম, ওই জায়গাগুলো তত বেশি সুন্দর। এইদিকে মানুষজন কম, ওই ভূত প্রেতের কাহিনী শুনে মানুষজন কম আসে, আর জায়গাটা নোংরাও খুব কম হয়। ওভারঅল জায়গাটা খুব সুন্দর আছে। সামনে আর যাব না, সামনে খুব দেখার কেমন কিছু নাই। সামনে মানুষজনের বাড়ি বাড়বে, সামনে যত যাব তখন আর ব্যাক করব। চলো ব্যাক করার সময় তুমি অনেক সুন্দর জায়গাগুলো দেখতে পাবা। এখন আমার দেখা যাচ্ছে তো ক্যামেরা, এই জন্য অনেক কিছুই দেখা যাচ্ছে না। তুমি শুধু দেখতে থাকো আর এনজয় করো যে আশপাশটা অনেক সুন্দর। এই জায়গাটায় দাঁড়াইলে চেহারা কত সুন্দর একটা গ্লো আসে। আমি তোমাদের এটা অ্যাকচুয়াল কাহিনীটা দেখাই। এই যে আশপাশটা ধানি জমি, ধানি জমির পর পিছনে কত সুন্দর একটা সানসেট দেখা যায়, আর পিছনটা কত সুন্দর লাগে। তুমি চিন্তা করো, এটা ফজরের পর এই জায়গাটা ঠিক কতটা সুন্দর থাকে। এইদিকে হয়ে দাঁড়াইলে মনে হয় যে আমি কতটা হ্যান্ডসাম না।
মানে সূর্যের আলোটা ডিরেক্ট চেহারায় পড়ে তো। এইদিকে এখন আর বেশিক্ষণ থাকবো না, ব্যাক করবো এখন, কারণ শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, খুব ঘুম আসতেছে। কালকে ঘুমাইছি কয়টায়, এডিট করে অলমোস্ট 3:30টার দিকে ঘুমাইছি। সকালে আবার উঠে 7টায় ছেলে পেলে টিউশন পড়ানো শুরু করছি। তো আজকে শরীরটা অত ভালো না। আজকে থেকে আরেকটা নতুন জিনিস আমি আবিষ্কার করছি, যে এখন থেকে আরেকটা চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে খুব আর্লি ঘুমিয়ে যাব এবং খুব আর্লি ঘুম থেকে উঠবো। যেমন ধরো 9টা, 9:30 বা 10টার দিকে ঘুমিয়ে গেলাম, ওইদিকে 4টা, 4:30টার দিকে ঘুম থেকে উঠলাম। এইটা হচ্ছে এখন থেকে আরেকটা টার্গেট আর কি। হ্যালো হ্যালো হ্যালো, আজকে এই লাস্ট শট, বাসায় চলে আসছি। এরপর আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই। এখন তোমরা দেখেই বুঝতে পারতেছো আমার চোখে অনেক ঘুম। কালকে মাত্র 3-4 ঘন্টা ঘুমাইছি। অ্যান্ড আজকে থেকে নতুন চ্যালেঞ্জ, রাত 9টার মধ্যে ঘুমাই যাব, ভোর 4টার মধ্যে ঘুম থেকে উঠবো, বা 4টার আগেই উঠবো। আর কালকে দেখা হচ্ছে, 4টায় উঠি ব্লগে ইন্ট্রো দিচ্ছি। অ্যান্ড ওই ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। অ্যান্ড আজকে আর না,